সাপে কাটা নিয়ে এখন আর ভয় নাই আল্লাহর রহমতে। আমরা ভেনম তো শুরু করছি 1 বছর আগে থেকেই আল্লাহর রহমতে। 1 বছরের মধ্যে গত জানুয়ারি জুলাইয়ের পর থেকে কিন্তু মাত্র 3 জন বিষাক্ত রোগী পাইছি আমরা। এক সেট আমাদের শিমুল চৌধুরী সাহেব দিয়েছে, ওটা আছে, এবং উনি আরেক সেট এবার দিয়ে দিল রোগীর জন্য। তো এখন আমাদের কাছে 2 সেট ভেনম মজুদ আছে এবং আরও 5 সেট মানে 50টা ভেনম, 50 ভায়াল ভেনম আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসতেছে। এবং জুলাইয়ের পর থেকে কিন্তু মাত্র 3 জন বিষাক্ত রোগী পাইছি আমরা, মানে হচ্ছে ভেনোমাস স্নেক বাইট যেটা, ওটা পাইছি আল্লাহর রহমতে। 3 জনেই আমরা ভেনম দিতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার পরে 3 জনই আল্লাহর রহমতে এখন ওনারা বেঁচে গেছেন এবং সুস্থ আছেন, পুরোপুরি সুস্থ আছেন। এবং গত 1 মাসের মধ্যে 2 জন রোগী অলরেডি সুস্থ হয়ে ফিরে আসছেন, হ্যাঁ, এবং যেগুলো বিষাক্ততা ছিল। এবং সবচেয়ে ভালো নিউজ যে আমরা এখানে যা ট্রিটমেন্ট করছি চিরাং, যে ওটা আর কোনো নতুন করে কোনো ভেনম বা কিছুই দেওয়া লাগে নাই, কারণ হচ্ছে আমাদের এখানে ট্রিটমেন্টই যথেষ্ট ছিল। কিন্তু আমরা চিটাং পাঠানোর একটা কারণ হচ্ছে যে আমাদের যে অ্যান্টি ভেনমটা দেওয়া হয়, এই ভেনমে সেরাম সিকনেস ডেভেলপ করে, মানে হচ্ছে অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন একটা টার্ম আছে, অথবা সেরাম সিকনেস ডেভেলপ করতে পারে। এগুলো অ্যানাফিল্যাক্টিক রিয়াকশন ডেভেলপ করলে সাথে সাথে আইসিইউর ব্যবস্থা নিতে হয়, কারণ হচ্ছে আপনাদের শ্বাসনালী ফুলে যেতে পারে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তখন হচ্ছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন লাগে। তো এখন ধরেন যদি আমি রুগীকাকে সন্দ্বীপ থেকে না পাঠাই, ভেনম দেওয়ার পরে ডেভেলপ হইলো, তাহলে আধা ঘন্টাও তো টিকবে না রুগীকে। এই জন্য ভেনম দিয়ে অবশ্যই আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা একটা অবজারভেশন লাগে যে রুগীর ওই অ্যানাফিল্যাক্টিক রিয়াকশনটা আসতেছে কিনা বা আইসিইউর কোনো সাপোর্ট লাগবে কিনা, ঠিক আছে। তো এগুলোর জন্যই আসলে চিরাং পাঠানো আর ভেনম দেওয়াটাই হচ্ছে সবচেয়ে মুখ্যম কারণ। তো আমরা ডাক্তাররা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করার জন্য। এখন হচ্ছে আপনারা ওজার কাছে না যেয়ে সময় ক্ষেপণ করবেন না, এখানে আসবেন। আল্লাহর রহমতে আমরা ভেনম দিলে আপনাদের জীবনটা সেভ হবে প্রথমত। এরপরে আপনার আইসিইউ ব্যাপারটা, এখন যদি চিটাং পর্যন্ত যেতে পারেন, অনেক সময় আইসিইউ লাগে, কারো আইসিইউ লাগে না, কিন্তু এটা তো আমরা জানবো না যে আইসিইউ লাগলে তো ওটা সাথে সাথে ওরা এই যে সাপে কাটা রুগীটা আইসিইউর জন্য ব্যবস্থা করা থাকে, তাইলে আপনার দেখা যায় যে ওই জীবনটা বেঁচে যায়। এখন যদি কারো আমরা সন্দ্বীপে রেখে দিলাম ভেনম দেওয়ার পরে ডেভেলপ করলো অ্যানাফিল্যাক্টিক শক, তো নীতি রুগী মারা যাবে। এই জন্য আপনাদেরকে আমরা সন্দ্বীপ পাঠাই, চিটাং পাঠাই সন্দ্বীপ থেকে। তো এটা মনে রাখবেন। আর হচ্ছে ভেনম কিন্তু অ্যান্টি ভেনম যেটা আছে, অ্যান্টি স্নেক ভেনমটা, এটা আসলে সারা বাংলাদেশে কয়েক উপজেলায় দেওয়া হয়, সব উপজেলায় এটা দেয় না, ঠিক আছে। কারণ হচ্ছে এটা বিভিন্ন ট্রেনিং আছে সাপে কাটার রুগীদের কিভাবে ভেনম দিতে হয়, কি করতে হয়, এবং হচ্ছে দক্ষ জনবল লাগে, দক্ষ ডাক্তার লাগে, নার্স লাগে। তো আমাদের এখানে আল্লাহর রহমতে এখন আমরা সাপে কাটার যত ডাক্তার আছে 3-4 জন, আমাদের মোটামুটি সবারই সাপে কাটার উপর আমাদের দক্ষতা আছে ইনশাল্লাহ। তো ভয় পাবেন না, এইখানে আসবেন, চিকিৎসা নেবেন। ডক্টর ফারুক সাহেব আবাসিক মেডিকেল অফিসার, ওনাকে আমি অ্যান্টিভেনম হস্তান্তর করছি একটা পেশেন্টের কিছুক্ষণ আগে। আমি নিজ হাতে ওনাকে দিতে পেরে, এই সেবাটুকু করতে পেরে আমি খুবই গর্বিত বোধ করতেছি, আমি প্রাউড ফিল করতেছি যে আমি নিজ হাতে ওনাকে এই অ্যান্টিভেনমগুলো দিতে পারছি। এবং এখন বর্তমানে অ্যান্টিভেনম ছিল না হসপিটালে, এই অ্যান্টিভেনমগুলো আমি দিচ্ছি। বিগত দিনও সন্দ্বীপবাসী সাপে কামড়ের কোনো ওষুধ ছিল না, এখন বর্তমানে আমি নিজেও দিতেছি, সরকারও দিতেছে, আমি ব্যক্তিগতভাবে দিতেছি। এবং 3টা রুগী ইনশাল্লাহ আমাদের সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে। সবাই আমাদেরকে দোয়া করবেন, সবার সহযোগিতা চাইতেছি, সবাই অংশগ্রহণ করেন আমাদের সন্দ্বীপবাসীকে সাপের কামড় থেকে সবাইকে যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করে। সন্দ্বীপবাসী আমরা অত্যন্ত আনন্দিত, কারণ একটা দুশ্চিন্তা থেকে, একটা মহাবিপদ থেকে আমরা রক্ষা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সারা সন্দ্বীপে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সাপের কামড়ে মানুষ আক্রান্ত হয়ে অনেক কষ্ট করে মৃত্যুবরণ করেছে, কোনো চিকিৎসা ছিল না। ওজাবদ্ধ দিয়ে চিকিৎসা করতো, আসলে ওইটা কিন্তু কোনো চিকিৎসা ছিল না, ওটা এক ধরনের একটা মনের তৃপ্তি নিয়ে মানুষ চেষ্টা করতো, কিন্তু কিছুই পাইতো না। তো গত 6 মাস যাবৎ আমাদের এই সন্দ্বীপে সরকারিভাবে উদ্যোগ ছিল এবং ব্যক্তিগতভাবে আমি বলবো সন্দ্বীপের একটা গর্বিত সন্তান, গাছুয়ার কৃতি সন্তান চৌধুরী বাড়ির মনিরুজ্জামান চৌধুরী শিমুল, পকা শিমুল,
আমেরিকান প্রবাসী, ওনার প্রচেষ্টায় এই সাবেক আমরের চিকিৎসা এখানে চলতেছে। সাবেক আমরের রোগীর জন্য 5,000 টাকার একটা বরাদ্দ করেছেন এবং উনি দিয়েছেন, কারণ সাবেক আমরের রোগী এখানে আসার পরে চিকিৎসার পরে চট্টগ্রাম পাঠাতে হয়। এই চট্টগ্রাম তাৎক্ষণিকভাবে যাতায়াতের জন্য ধনী গরিব সবারই পকেটে সবসময় টাকা থাকে না, কিন্তু উনার এই একটা সুন্দর উদ্যোগ, উনি সাথে সাথে 5,000 টাকা এখানে অর্থ প্রদান করে থাকেন এবং পেশেন্ট চট্টগ্রাম পৌঁছাও পর্যন্ত এই খরচে চট্টগ্রাম পৌঁছে যায়।